বেলডাঙ্গা স্টেশনে অবৈধ দোকান ভাঙতে চলল বুলডোজার। ভেঙে গুড়িয়ে দেওয়া হলো একের পর এক দোকান। রেলের জায়গা দখলমুক্ত করতে শনিবার সকাল থেকেই শুরু হয় উচ্ছেদ অভিযান। রেল পুলিশ, বেলডাঙ্গা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নিরাপত্তায় চলে বুলডোজার। জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে থাকা পরপর দোকান। ব্যবসায়ীদের দাবি 23শে মে তাদের দোকান সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয় রেলের পক্ষ থেকে। অনেকেই দোকানের জিনিসপত্র সরিয়ে নেন, তবে এদিন উচ্ছেদ শুরু হতেই ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। পুনর্বাসনের দাবিতে সোচ্চার হন ব্যবসায়ীরা। হঠাৎ সন্ধ্যাবেলা এসে নোটিশ ধরে দেয়, আমাদেরকে সময় কোনো দেয়নি। তাই তো আমি রেলের কর্তৃপক্ষদেরকে আমরা নোটিশও দেওয়া হয়, রেল চত্বরে যত দোকানদার সবাই মিলে আমরা নোটিশ একটা দরখাস্ত জমা দিই। আমাদেরকে কোনো একটা সহযোগিতা করছে না। রেলের তো অনেক জায়গা আছে, আমাদেরকে এক হাত না পারলে আধ হাত দেখ, আমাদের এতটা হকার, আমরা কোথায় যাব? এই যে একজন বলে গেল সুইসাইড করতে হবে, আমাদেরকেও সুইসাইড করতে হবে, আমরা কোথায় যাব? আমি ব্যবসা করতে 30 বছর। বাবা 30 বছর করছে, আমি 50 বছর করছি। আপনি 55 বছর, 30 বছর করেছে। দীর্ঘদিন ব্যবসা করছি আমরা। দীর্ঘদিন ধরে কিসের ব্যবসা ছিল? কাজের চুরি ব্যবসা। কাজের চুরি ব্যবসা। কিসের ব্যবসা? এখন কি করবেন? কি আপনি সুইসাইড করে করবেন না? আমাদের সুইসাইড করতে হবে, সুইসাইড করার কোনো অবস্থা নাই। আমাদেরকে বিষ খেতে হবে, না রেলে গলা দিতে হবে আমাদেরকে। রেলের উচ্ছেদ ঘিরে এদিন স্টেশন চত্বরে উত্তেজনা ছড়ায়। সিটু নেতৃত্ব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানানো হয়। পার্টিকুলার কোনো দোকানে না গিয়ে দোকানে কিছু নোটিশ, আনঅথরাইজ নোটিশ, মানে কোনো একটা অফিসার তার তো সই করবে যে এত তারিখ 30 তারিখ পর্যন্ত মধ্যে আপনারা আপনাদের জায়গা দোকান ভেঙে ক্লিয়ার করে নেন, 30 তারিখের পর আমরা নিজে থেকে ভাঙব। এই কথা শোনার পর দোকানদাররা হচ্ছে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তারা দিশেহারা পড়ে 23 তারিখের নোটিশটা দেওয়ার পর তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে থাকে, কোনো জায়গায় তারা সুরাহা পায় না। তারপরে আমরা সিআইটি শ্রমিক সংগঠন আমরা কি করি, আমরা যখন খবরটা পাই আমরা সঙ্গে সঙ্গে এখানকার নেতাদেরকে এসে ধরি এবং তাদেরকে বলি যে আপনারা আমাদের পাশে থাকুন, আমরা যতটা পারবো প্রশাসনের সাথে কথা বলে যখন করে এটাকে প্রতিহত করতে হবে। কেউ 40 বছর, কেউ তার আগে থেকে বেলডাঙ্গা স্টেশনের বাইরে ব্যবসা করছেন। রেল দপ্তর উচ্ছেদ করে দেওয়ায়